আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, সততা মিডিয়া ডাবল ওয়ানের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা এখানে হোসেনপুর ব্রিজের নিচে কাশফুল দেখতে এসেছিলাম। এখানে এসে দেখেছি যে অসংখ্য তরুণ তরুণী, অসংখ্য দর্শনার্থীরা এখানে এসেছেন। আর বিশাল এরিয়া জুড়ে এই কাশফুলের কাশফুল অবস্থিত আছে। বিভিন্ন আহ, যে স্পটগুলো আছে সেই স্পটের মধ্যে অসংখ্য তরুণ তরুণীরা জড়ো হচ্ছেন এবং অনেকেই অভিযোগ করছেন যে এখানে বিভিন্ন অশ্লীলতা হচ্ছে। অনেকে অভিযোগ করছেন এখানে অশ্লীলতা হয় এবং মাগরিবের পরে বিভিন্ন অনৈতিক কাজও হয় এখানে বলছেন অনেকেই। আমরা চাই না এখানে কোনো অনৈতিক ঘটনা ঘটুক কিংবা খারাপ কিছু হোক। এখানে সুন্দরভাবে এখানে পর্যটকরা আসুক, তারা সুন্দরভাবে এখানে সমস্ত কিছু দেখে তারা আবার বাসায় ফিরে যাবে এমনটাই। এখানে আনন্দ ভোগ করবে, কিন্তু এখানে কোনো অনৈতিক কোনো কাজ না হোক, আমরা সেটাই চাই। সম্মানিত দর্শক যারা দেখছেন, সততা মিডিয়া ডাবল ওয়ানে সবসময় সত্য খবর নিয়ে আমরা আপনাদের পাশেই থাকবো ইনশাল্লাহ। আমরা এখানে দেখিয়েছি প্রথম থেকে আপনাদেরকে, অনেকটা অংশই আপনাদেরকে দেখিয়েছি। আমরা এখানে এসেছি শুধু দায়বদ্ধতা থেকে এখানে এসেছি। অনেকেই শুনেছি, অনেক আগে থেকেই শুনেছি এখানে অশ্লীলতা হয়, কিন্তু তাদেরকে বিরত রাখতে হইলে এখানে প্রশাসন আছেন, যারা স্থানীয় প্রশাসন, তাদেরকে এগিয়ে আসতে হবে। আমরা চাই স্থানীয় প্রশাসন এখানে এগিয়ে আসুক, সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এখানে দর্শনীয় স্থান বা তারা পরিদর্শন করুক, সুন্দরভাবে ঘুরুক, আমরা সেটাই চাই। সম্মানিত দর্শকবৃন্দ, সততা মিডিয়া ডাবল ওয়ান সবসময় সত্য খবরগুলো তুলে ধরে। ভাই, আপনি কোথা থেকে আসছেন? আমি কিশোরগঞ্জ থেকে আসছি। কি দেখলেন এখানে? এই তো ঘুরলাম, দেখলাম কাশফুল দেখলাম। এখানে তো অনেকে অভিযোগ করছে অনৈতিক কাজ হচ্ছে, আপনি কি বলবেন এই বিষয়ে? এই বিষয়ে আমি এই কারণে প্রথমে নতুন আসছি, তো এখনো কোনো কিছু চোখে পড়ে নাই, তবে কিছু মেয়ে ছেলেও দেখছি। হ্যাঁ, তো অন্ধকার দিকে যাইতে চায়, এগুলা নিয়ে মানে বেশি কিছু জানি না আর যারা কি। দূর দূরান্ত থেকে আসে তাদের উদ্দেশ্যে কি বলবেন? দূর দূরান্তে যারা আসে, আসলে এটা তো সুন্দর একটা জায়গা, প্রাকৃতিক সৌন্দর্য, আল্লাহ প্রাকৃতিক সৌন্দর্য, লীলাভূমি। তো যদি এখানে পরিবেশ ঠিক রেখে, সবকিছু ঠিক রেখে যদি সবাই চলে, নৈতিক কার্যক্রম, যদি কোনো অনৈতিক কোনো কিছু না হয়, তাহলেই ভালো। আমরা আশা করি যে এদিকে জনপ্রশাসন এবং স্থানীয় জনগণ যারা আছে, তারা যদি এটা একটু মানে সুদৃষ্টি রাখে, আশা করি এটা সবার সচেতনতার বৃদ্ধি হলে এটা ঠিক হয়ে যাবে আশা করি। অসংখ্য তরুণ আছে, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আপনি? আসলে তরুণ তরুণীরাই তো আসে বেশি ঘুরতে। মূলত এখন তারা যদি এই নৈতিকতা শিক্ষা যদি মূলত ব্যক্তিগতভাবে এবং পরিবার বা পারিবারিকভাবে না থাকে, তাহলে আসলে কোনো কিছু হবে না। আর জনসাধারণ যদি একটু সচেতন না হয় এবং এলাকার যারা আছে, এলাকার স্থানীয় যারা আছে, তারা যদি জনসচেতনতা বৃদ্ধি করে, তাহলে আশা করি সবকিছু পরিবেশ নতুন বাংলাদেশে আপনি একজন তরুণ মানুষ, আপনি তরুণদের উদ্দেশ্যে আরেকটি কি বার্তা দিবেন এই যে এই বিশৃঙ্খলা থেকে ফিরে আসতে? হ্যাঁ, নতুন বাংলাদেশ এখন আমরা পাইছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। তো সেই দিক থেকে বিবেচনা করলে আমরা আশা করি যে যারা তরুণ প্রজন্ম আছে, তারা যদি বর্তমানে ভালোভাবে তারা নৈতিক যে বিষয়গুলা, এগুলা যদি শিক্ষা আসলে সবার ভিতরে থাকে এবং আপনাদের মতো মিডিয়া যারা আছে, তারা যদি এটা জোর প্রচেষ্টা চালায়, মিডিয়ার অনেক মানে আমরা এতদিন দেখছি যে মিডিয়া কোনো এসব কিছু সম্প্রচার করছে না বা প্রচার করছে না। মিডিয়ারা যদি সঠিকভাবে সব তথ্য তুলে ধরে, তা আশা করি এগুলা থাকবে না। হ্যাঁ, সবার সচেষ্ট এবং সবার ঐক্যবদ্ধ হয়ে যদি এটা মোকাবেলা করা যায়, তাহলে সারা বাংলাদেশে আশা করি এটা, এমন অনেক পার্ক আছে কিশোরগঞ্জে, আমাদের এই কিশোরগঞ্জে আছে এমন পার্ক, অনেক বিশৃঙ্খলা এবং অনৈতিক কার্যক্রম হয়। তো এইগুলো যদি যে জনপ্রশাসন প্লাস সাধারণ মিডিয়া যারা আছে, তারাও যদি এগুলো তুলে ধরে, তাহলে আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শকবৃন্দ, অসংখ্য সুন্দরভাবে কথা বলছিলেন একজন দর্শক এখানে ঘুরতে এসেছেন কিশোরগঞ্জ সদর থেকে। আমরা চাই যে তিনি যে কথাগুলো বলছেন সমস্ত কথাগুলো বাস্তবায়িত হোক এবং এখানে যে প্রশাসন আছেন, স্থানীয় প্রশাসন এবং এলাকার লোকজন সবাই অনৈতিক কাজ থেকে দূরে থেকে এখানে সুন্দরভাবে সবাই ঘুরতে আসুক, দেখতে আসুক, যেহেতু এখানে দর্শনীয় স্থান, আমরা সেমনটাই চাই। সম্মানিত দর্শক, সততা মিডিয়া ডাবল ওয়ান সবসময় আপনাদের কথা বলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। সততা মিডিয়া ডাবল ওয়ানকে